হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজ এমন একটি পুষ্টি মৌল সম্পর্কে আলোচনা করব যে ফুল ফল ঝরে পড়া, ফল ফাটা আটকানো থেকে শুরু করে ফলের আকার, ওজন ও রং ইত্যাদি সমস্ত কিছু নজর কাড়া করতে পারে। এটি গাছের খুব কম পরিমাণ লাগে, কিন্তু না দিলে বড় ক্ষতি হয়ে যায়, আর সেটি হলো বোরন। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো বোরন সার, যেটি আপনার গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কিভাবে কাজ করে, কি পর্যায়ে গাছে দিতে হয়, কত পরিমাণে দিতে হয়, এটি না দিলে গাছের কি কি ক্ষতি হয়, সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তা আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। মূল বিষয়ে যাওয়ার আগে জেনে নিন বোরন আসলে কি। গাছের বেড়ে ওঠার জন্য 17টি পুষ্টি মৌলের মধ্যে 9টি ম্যাক্রোনিউট্রেন্ট ও 8টি মাইক্রোনিউট্রেন্টের প্রয়োজন হয়। এই ম্যাক্রোনিউট্রেন্টগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এনপিকে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও সালফার। অন্যদিকে আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, জিঙ্ক, মলিবডেনাম, নিকেল ও ক্লোরিন নিয়ে মাইক্রোনিউট্রেন্ট গঠিত। মাইক্রোনিউট্রেন্ট গাছে কম পরিমাণ দরকার হয়, কিন্তু গাছে বেড়ে ওঠার জন্য বোরনের ভূমিকা অনস্বীকার্য, কারণ এটি গাছের ভেজিটেটিভ গ্রোথ ও রিপ্রোডাক্টিভ গ্রোথ এবং সাহায্য করে। আসুন এবার জেনে নিন বোরন গাছের উপরে কিভাবে কাজ করে। বোরন গাছের সেল ওয়াটার প্রাচীর তৈরি করে, যা কাণ্ডের অগ্রমুকুল ডালপালা দ্রুত বৃদ্ধি ঘটায়। বোরন রোবট সুগার তৈরি করে গাছের শরীরে ট্রান্সলোকেশন করে, বেশি পরিমাণ পরাগরেণু তৈরি করে পলিনেশনের হারকে বাড়ায়। সহজে বোটা থেকে গুটি যাতে ঝরে না পড়ে, ফল বীজ গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। ফলের আকার ওজন বৃদ্ধি করে, ফলের রং হয় নজর কাড়া। ফল ফাটা রোধ করে, গাছের জল শোষণকে নিয়ন্ত্রণ করে। এছাড়া গাছের শরীরে ক্যালসিয়াম ও পটাশিয়ামের অনুপাত নিয়ন্ত্রণ করে বোরন। কি কারণে বোরন ডেফিসিয়েন্সি দেখা যায়? মাটিতে বালির ভাগ বেশি থাকলে বোরন মাটি থেকে ধুয়ে যায়, ফলে বোরনের অভাব দেখা যায়। এছাড়া প্রচণ্ড ভিজে বা শুকনো মাটি থাকলে, মাটির হিউমিডিটি বেশি হলে, পিএইচ বেশি থাকলে বোরনের অভাব হয়। মাটিতে ক্যালসিয়ামের হার বেশি হলে বোরনের অভাবও দেখা দিতে পারে। বোরনের ঘাটতি হলে কি করে আপনারা বুঝবেন যে গাছে বোরনের ঘাটতি হয়েছে? বোরনের অভাব হলে গাছের কচি পাতা ঠিক মতো হয় না, পাতার সাইজ হয় না, পাতা হুকের মতো আকার হয়ে যায়। এই হুকের মতো আকার বিভিন্ন কারণে হতে পারে, তবে ধরে নেওয়া হয় বোরনের ঘাটতিজনিত কারণে এটি বেশিরভাগ দেখা যায়। এই যে পাতা হুকের মতো হয়ে যায়, এটি কারণ হলো ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো বোরন একটি ইমোবাইল নিউট্রিয়েন্ট, অর্থাৎ সহজে পুরনো পাতা থেকে নতুন পাতায় আসতে পারে না। অথচ নতুন পাতার বৃদ্ধির জন্য ক্যালসিয়ামের মতো বোরনেরও চাহিদা বেশি থাকে। এর অভাব হলে গাছের পাতা উপর দিকে মুড়ে যেতে পারে। এটির অভাব হলে গাছের কচি পাতায় ক্লোরোসিস দেখা যায়, তবে তা খুবই কম। ফল ফেটে যাবার অন্যতম কারণ হলো এই বোরন। ফলের সাথে কাণ্ড, ডালপালা, পাতা সমগ্র বিষয় ফাটল দেখা যায় এই বোরনের অভাবজনিত কারণে। আসুন এবার জেনে নিন কোন কোন গাছে এটি প্রয়োগ করা যাবে। সব ধরনের মাঠ ফসল, দানাশস্য, তৈলবীজ, শাকসবজি, সব ধরনের ফুল ফল গাছে এটি প্রয়োগ করা যায়। গাছের জন্য ওয়াটার সলিউবল 20% বোরন ব্যবহার করা যায়। এটি মাটিতে এবং গাছের পাতায় দুইভাবে ব্যবহার করা যায়। কৃষিক্ষেত্রে সেচের মাধ্যমে এটি দিতে চাইলে
প্রতি একর জমিতে 1 কেজি এবং ফলিয়ার স্প্রে করলে 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটারে নিতে হবে। টবের গাছের ক্ষেত্রে এই মাত্রা একই থাকবে। মিশ্র সার তৈরির সময় এটি মিশিয়ে নেওয়া হয়। গাছে বোরনের অভাব দেখে তারপরে গাছে প্রয়োগ করতে হয়। তো ফ্রেন্ডস, আপনারা অনেক সময় বোরনের ঘাটতি না বুঝে, বোরনের অভাব না বুঝে গাছে উল্টোপাল্টা ভাবে এটি স্প্রে করে থাকেন, কিন্তু এটি কিন্তু মারাত্মক একটি ক্ষতির লক্ষণ। ফ্রেন্ডস, গাছের অভাব না বুঝে কখনো বোরন প্রয়োগ করবেন না। বোরন বেশি প্রয়োগ করা হয়ে গেলে গাছের পাতা পুড়ে যেতে পারে, মাটি টক্সিক হয়ে যেতে পারে। মাটির পিএইচ 5.5 থেকে 6.5 থাকলে বোরন ভালো কাজ করে। তাই প্রতি ক্ষেত্রে বোরন ব্যবহার করার আগে মাটির পিএইচ লেভেলটা অবশ্যই জেনে নেবেন। 15 থেকে 20 দিনের ব্যবধানে এটি ব্যবহার করা যায়। সর্বোচ্চ 3 থেকে 4 বার এটি স্প্রে বা মাটিতে প্রয়োগ করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা যা যা জানতে পারলেন, অর্থাৎ বোরনের অভাবজনিত লক্ষণ, বোরনের ফলে গাছের কি কি ক্ষতি হয় এবং এটি না দিলে গাছের সর্বোচ্চ পরিমাণ কি ক্ষতি হয়ে যেতে পারে, সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হয়নি, আপনাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সরাসরি জয়েন হয়ে যেতে পারেন। আপনার ছাদ বাগানের যাবতীয় সমস্যা আমাকে ভিডিও পাঠাতে পারেন, ছবি পাঠাতে পারেন। সমগ্র ভিডিও এবং ছবি দেখে আমি আপনাদের সমগ্র তথ্য দিতে পারি, যে তথ্য থেকে আপনারা উপকৃত হয়ে যেতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা এই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে আমার কমিউনিটি পোস্টে অবশ্যই আসুন এবং সেখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। তো ফ্রেন্ডস, বোরনের অভাবজনিত কারণ এবং বোরনের ঘাটতি হলে কি কি সমস্যা হয় সেই বিষয়ে আজকে যে ভিডিওটি জানলেন অবশ্যই নিজে দেখবেন, পাশাপাশি আপনার আশেপাশে থাকা বন্ধুদের কাছে শেয়ার করবেন। কারণ আপনাদের এক শেয়ারে হয়তো কোনো বন্ধুর উপকার হচ্ছে এবং আপনি তাকে সাহায্য করতে পারবেন মাত্র এক শেয়ারে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি দেখতে ভুলবেন না, না স্কিপ করে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।